পূজা আর কবর পূজার মধ্যে আমি একটুকু তফাৎ দেখি না। আবার তিনি দাঁড়াইছে মোমবাতি মার্কা, খুব ভালো মার্কাই পেয়েছে, যেমন মানুষ তেমন মার্কা। তাহলে ওনার করছে, সরকারের কাছে হলফনামা দিছে, ওনার এই 1 কোটির উপরে টাকা আছে, কিছু টাকা আবাদ থেকে ওঠে, আর উনি ব্যবসার খাতিরে কিছু টাকা হয়, আর কিছু টাকা ব্যাংকে লাগাইছে, ব্যাংকের থেকে সুদ আছে। কি আছে? এই দেখেন, এরা দেখছে। উনি বলছে যে ব্যাংকের থেকে সুদ আছে, সেই সুদ সে খায়। সেই যদি বক্তা হয়, যে সুদ খায় সেই যদি বক্তা হয়, সেই যদি মুবাশশির হয়, আর সেই যদি দেশের এমপি হয়, আপনারা বলুন তাহলে সে সুদ খাওয়া হারাম। সেই যদি সুদ খায়, সাংবাদিক প্রশ্ন করেছে, তিনি উত্তর দিছে, সেই যদি সুদ খায় তাহলে সুদ ঘরে ঘরে ঢুকে দেবে। কথা কন না কে? আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না। কথা কার? যখন কথা কার? তাহলে আর এখানে আল্লাহ বলতেছেন, এখানে কোরআনের মধ্যে আছে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, সেই ইবাদত কবুল হবে কার দরবারে? তাহলে হালাল না খেলে ইবাদত কবুল হবে না। তাহলে সেই যদি সুদেই খায়, তাহলে সেই যদি এমপি হয়, আপনারা বলেন এই দেশের অবস্থা কি হইতে পারে? এখন একটা লোক জিনা করছে, কথা শুনেন, একটা লোক জিনা করছে, ধরা পড়ছে, অবিবাহিত, ওদেরকে 80টা দৌড়া মারিয়া গ্রাম থেকে বের করে দাও। এটা হলো শরীয়তের বিধান। একটা যুবক আর যুবতী যদি ধরা পড়ে, অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি ধরা পড়ে, তাকে আপনার 80টা বেতের আঘাত করিয়া গ্রাম থেকে বের করে দাও। এটা হলো শরীয়তের বিধান। আর যদি বিবাহিত পুরুষ অথবা মহিলা জেনা করে ধরা যদি পড়ে, কোমর পর্যন্ত গাইয়া পাথর মেরে সংসার করে দাও। এটা হলো শরীয়তের বিধান। আর যে কেউ যদি 4 আনা পর্যন্ত সুদ খায়, সে আপন মায়ের সাথে 33 বার জেনার গুনাহ হয়। যখন নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে যে সুদ খায় 40 বার যে জেনা করে আছে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে সেই তাহিরি যদি সুদের ব্যবসা করে, সুদের টাকা দিয়ে যদি খায় আর সংসার চালায়, সেই যদি সংসারে যায়, তাহলে যে লোকটা আপনার জেনা করলো তাকে পাথর মেরে সংসার করে দিল। যে জেনা কর সুদ খাইলো 33 বার আপন মায়ের সাথে জেনার গুনাহ করলো, নিকৃষ্ট গুনাহ করলো। যে সুদ খেলো, তাহলে ও কি করা দরকার? যখন কথা কন না কে? যখন কি পেটা আরো জোরে জ্বর হলো না, সুদ করে কে জুতো পেটা করা দরকার। কথা কন না কে? শোনেন, আপনি তাহলে জেনা করে ধরা বলে পাথর মেরে সংসার করে দেন। একবার জেনা করছে, ধরা পড়ছে, পাথর মেরে সংসার করলেন। একটা যুবক একটা যুবতী আপনার জেনা করে ধরা পড়ছে, আপনার গ্রাম থেকে বের করে দিলেন। তাহলে সে একবার সুদ খালে আপন মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, তাহলে ও কি করা দরকার? না না, হক কথা দিয়ে তোর ভালো লাগতেছে না। তাহারি নাম শুনছেন না? উনি আমাদের বলে ওহাবি। আমাদের কি বলে? কথা কয় না। কি কয়? আমরা কি আসলে ওহাবি? আমরা কি নবী মানি না? কথা কন না কে? নবী মানি না? নবীর উপরে দরুদ পড়ি না? আমরা দরুদে ইব্রাহিম পড়ি, এরপরে আপনার যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের সময় দরুদ না পড়লে নামাজ হয়? আমরা দরুদ নামাজের মধ্যে দরুদ পড়ি কিনা? আর আমাদের বলে ওহাবি, আমাদের সাথে আত্মীয়তা করা যাবে না, সাওয়াল মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এমনকি আমাদের সাথে ওঠা বসা করা যাবে না, এমনকি আমরা যে কাপে চা খাবো সে কাপে চা খাওয়া যাবে, কিন্তু আমাদের কাছ থেকে ভোট চাওয়া যাবে। না না, ওহাবিদের পিয়ালায় কাপে চা খাওয়া জায়েজ নাই, আত্মীয় করা জায়েজ নাই, আমাদের সাথে ওঠা বসা করা জায়েজ নাই, কিন্তু আমরা ওহাবি, আমাদের কাছে ভোট নেওয়া জায়েজ আছে। ভাইজান, সামনে আমাদের নির্বাচন আসছে, তবে নির্বাচনে কাকে কে ভোট দিবেন ওটা আমি ভোট চাবো না, বলবো না। তবে একটা কথা আমি কোরআন থেকে বলতে চাচ্ছি। আল্লাহ বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার?
সেই ইমামটা কি মসজিদের ইমামের কথা বলছে? বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? আল্লাহ বললেন ইমাম বানো, সেই ইমাম হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা চেয়ারম্যান, রাষ্ট্র ইমাম সেইটা হলো থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই ইমাম বানানোর আমাদের সময় আসছে। দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো আপনার 26-25 সালে, আমাদের নেতা তারেক রহমান বলেছিল এবার ইলেকশন সহজ হবে না, দুর্নীতি চাঁদাবাজ আর থাকবে না। ঠিক যারা দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদেরকে আমরা নির্বাচিত করব না, সমর্থন করব। শোনেন, একটা লোক সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করলো, তাকে যদি আপনি ভোট দেন, আমার কথা কি বুঝতেছেন? তাকে যদি আপনি ভোট দেন, সে সংসদে যা যদি দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী যদি করে, আপনি যদি মরিয়াও যান, উনি পাপ করবে, ওই পাপের ভাগী আপনার হইতে হবে। তাকে সমর্থন করার কারণ, আমার কথা কি বুঝতেছেন? যদি মরিয়াও যান, ফ্যাক্সিলিট হওয়া কবরের মধ্যে যাবে, বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। এই জন্যই সামনে যদি বলেন হুজুর কোন নেতা ভোট দেবে, বাবা কি তো খারাপ, এরকম বলে না? কথা কয় না রে, কি করে বলে কিনে? আচ্ছা, 7 দিনে কয় দিনে সপ্তাহ হয়? কথা কয় না, জোর কোন কয় দিনে সপ্তাহ হয়? তাহলে 7টা নেতা ইলেকশন দাঁড়াইছে, মদ সবাই খায়। আমার কথা কি বুঝতেছেন? এক নেতা মদ খায় 7 দিনে, সপ্তাহে 7 দিন, 7 দিনই খায়। এক নেতা খায় 7 দিনে সপ্তাহে 5 দিন খায়। এক নেতা সপ্তাহে 2 দিন খায়। এক নেতা সপ্তাহে 1 দিন খায়। তাহলে আপনার আমানত ভোটটা কাকে দিবেন? যে 1 দিন খায় ওকে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে যে বান্দা তুমি কাকে সমর্থন করছো? তখন বলবেন যে আল্লাহ বেবাক নিতেই মদ খায়, তারই মধ্যে যে 1 দিন খায়, 7 জনের মধ্যে একজন একটু ভালো, ওকে ভোট দিছি। কিয়ামতের ময়দানে আপনি সারা পাবেন, নইলে কোনো সারা পাবে না। নামাজ পড়বো আল্লাহর জান্নাতের জন্য, রোজা রাখবো জান্নাতের জন্য, যাকাত দেবো জান্নাতের জন্য, মাহফিল শুনবো জান্নাতের জন্য, আর কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে। এটা আপনি চান না? এটা কখনো হইতে পারে? নবী রাসূলরা আল্লাহর কাছে বেটা চাইছে, আর আমাদের দেশের মানুষেরা মাজারে যাইয়া মরা জিন্দার মানুষের কাছে যাবা দান বেটা বিটি চায়। চিল্লাকন ঠিক কিনে ওরা যা একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে। বাবা দরবারে গেলে পারে, মাটির হানকিলি দৌড় পারে। কথা কর না কে? একটু চিনি কম হইলে কিলা কিলির দুম পরে রে বাবা, মিনতি তোমার দরবারে। তাহলে নবী রাসূলরা আল্লাহর কাছে বাদান বেটা চাইছে, জোরকম চাইছে কিনা? নবী রাসূলরা কার কাছে বেটা বিটি চাইছে? জোরকন। আর আমরা চাই মরা আছেন তা মানুষের কাছে, মরা আছেন তা মানুষ কোনো কিছু দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করলেন। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজাইল এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে এরপরেও জাহান্নামে চলে যাবে। জোরকন নাউজুবিল্লাহ। আমরা যে বেটাগুলি জন্ম দিছি এটা আসলে বেটা না, এটা ঠেটা। ঠিক তাই যদি না হয়, আজকে আমাদের ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন? এই যে মোবাইল এসে মানুষের ঈমান নষ্ট করবার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। মানুষের বেশরম বেহায়া নির্লজ্জ মানুষ, বেশরম বেহায়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নির্লজ্জ বেহায়া, যার লজ্জা নাই হায়া নাই, সে জান্নাতে যেতে পারবে। আর আমাদের দেশে এই ছেলেদেরকে বিয়েদেরকে বেশরম বানানোর জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। যদি বিশ্বাস যদি না হয়, এই যে বাবা বসে আছে, মা বসে আছে, ছেলে আরামে ফেসবুক খুলে খালি দেখতেছে। কথা কয় না রে?
একজন মাওলানা আসতেছে, কিসের মাওলানা? কথা কন। একজন মুরব্বী আসতেছে, কিসের মুরব্বী? একটা গাছ পায়, গাছের সাথে এলান দিয়ে স্কিন তাহাস। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেলে ওয়াজ আমি করি না। ওই ওয়াজ আমি জানি জাকারিয়া নবীকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায় চিল্লাকন ঠিক কিনা? এগুলি জেল খাটা পেল আর ভয় খাওয়া পেল আর না। দুই একটা দিন জেল খাটি নেই, ওই সরকার থাকতি সেন চুরি করছি না, না আমরা চুরি করছি, আমরা চুরি করছি, আমাদের জেলের মধ্যে ঢুকেছে, অপরাধ থাকি। আমাদের অপরাধ যে আল্লাহর কোরআনের কথা এই জমিনে বলি। ঠিক আল্লাহ রসুল যখন এই কোরআনের দাওয়াত দিতে চেয়েছিলেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ কলমার দাওয়াত যখন দিতে চাইলেন, আবু জেহেল বলল এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি। আবু জেহেল বলেছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। ঠিক 17 বছর আবু জেহেল যা করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন বাংলার জমিনে 17 বছর চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা বল না, এ কথাকে আমি বানা বললাম? কথাকার, কথাকার। ও আল্লাহ 1450 বছর আগে এই কথা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে। আল্লাহ বলছে তার দোষ হয় না, আর আমি বললি দোষ আছে। ও বাচ্চা আন্তরিক নরম পাও। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তবে মানিকগঞ্জ জেলায় এটা হলো আমার শেষ মাহফিল। হয় মানিকগঞ্জ আবার আসতেও পারি, নাও পারি। তবে হক কথা বলার জন্য আজকে বলেই যাবো, ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। তবে আমি জানি এক বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ জেলায় যত মুরিদ পীর আছে, সারা বাংলাদেশে এত পীর নেই। আমি ওই এলাকায় গেছিলাম, ঘরে ঘরে পীর, ঘরে ঘরে পীর, তার চুল এত বড় বড়। বড় একটা মসজিদ, ওখানে আমাকে মাহফিলে নিয়ে গেল। এখন যে লোকই দেখা করতে আসে তারই এত বড় বড় চুল। আমি কই ইন্না লিল্লাহ, আল্লাহ কি বিপদে বললাম। মসজিদে নামাজ পড়তে গেলাম, ওয়ানলি ইমাম সাহেব আজান দিছে, ইমাম সাহেবই একামত দিচ্ছে, আমি এত মধ্যে যা খারাপ। ইমাম লিয়ার আমি আর আমার সাথে যে সাথী ছিল এরাই 2-3 জন নামাজ পড়লাম। আমি নামাজ শেষে বললাম, হুজুর মুসল্লি কই? কয় হুজুর মুসল্লি আমি একাই, আমি তো মুসল্লি, আমি তো ইমাম। কমে এগুনি কি কয়? সব ঘরে ঘরে পীর। কমে আল্লাহ, আমি কোন পীরের কাছে আমাকে লিয়ে যাই? আমি আগে বললাম, ভাই আপনারা জানে শুনে এই জায়গা আমাকে লিয়েছেন কা? হুজুর আপনাকে এখানে আনানি দরকার, এই জন্য আপনাকে আনছি। আপনারা জানেন এই বন্ড ফন্ডর যতগুনি গজল গাওয়া হয়েছে এগুলি বাদশাহ আনসারির লেখা আর কাউসারির লেখা। আমরা লেখছি, আমরা বইলে শেষ করে দিছি। এখন এরা এসে বলতেছে, এরা এসে বইলে বইলে এগুলি মাঠ গরম করতেছে। এগুলি কয়ে আমরা থুয়ে দিছি। এগুলি লেখক আমরা। বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কারণ তার ভিতরে ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি, ভান্ডারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, কপালে গুড়ি। ওরে আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের বাধা উড্ডিং করেছে। চিল্লকন ঠিক কিনা? ওই জায়গা খালি সব খাইতেছে। দয়াল, দয়াল লক্ষ্য রাখিস। ওরা গাঞ্জা খা টান দিবে, আল্লাহর বিলে ঠেকা বসে ওখানে দিয়ে লক্ষ্য রাখা লাগবে। ওই দিনই মাহফিল করে, ওই দিনই মাহফিল করে তওবা করে আসছিলাম। পরের দিন নাকি 22 জন লোক একবারে চুল কেটে মসজিদে মুসল্লি হয়েছে। এখন আমাকে বলে হুজুর এই মুসল্লি
প্রত্যেক ওয়াক্তে কম করে যদি হয় 50-60 জন হয়, যদি না হয় হেদায়েতের মালিককে। আমার কি হেদায়েতের ক্ষমতা আছে? আল্লাহ বলেছে আমা আলাইনা ইল্লাল বালা, রসুলকে বলেছে ইল্লাল বালা, আপনি পৌঁছায় দেন। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাদশা আনসারীকে বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে। হেদায়েতের মালিককে আল্লাহ যদি হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ যদি হেদায়েত না করে সে হেদায়েত প্রাপ্ত হবে না। আমি বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, সুবহানাল্লাহ। ইসমাইলের বয়স যখন 10 থেকে 12 বছর, আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট তো হবে না ভাই? আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 10 থেকে 12 বছর, আল্লাহ বলল হে বন্ধু ইব্রাহিম, তোমার কলিজের টুকরো সন্তান ইসমাইলকে কোরবানি করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। অনেক ঘটনা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বুঝানোর জন্য বলতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে যা বলে, ফালাম্মা, বাবা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলল আব্বা আপনি কেন আমার কোরবানি করবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বলে আব্বা কেন আপনি কোরবানি করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে বেটা রে আমি তোমাকে কোরবানি করব, এটা আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করবার জন্য আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ কি খুশি? বলে হ্যাঁ, আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে। বাবা বলে ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। আর ইসমাইল আলাইহিস সালাম বলে আসলামা, আমু আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। বাবা আল্লাহকে খুশি করবার জন্য নিজের সন্তানকে কোরবানি করবে, আর সন্তানও আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ছেলে মিনের ময়দানে তানহা শুয়ে বলেন, বাবা একটা এরকম করে ছুরি হাতে নিলেন, এইরকম করে একটা ছুরি হাতে নিয়ে ছেলে তানহা শুয়ে বলেন, কপালের উপরে বাবা হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাচ্ছে, আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ আকাশ থেকে বলতেছে হে জিবরাইল তাকা দেখো, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজের টুকরো সন্তানকে মিনার জমিনে সিট করে শোয়াইছে। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হচ্ছে, ছুরি যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতির নিচে ধরো, আর দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বা বাড়িয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ বলল কে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি হলাম 7 আসমানের উপরে সেই বররি গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তান ইব্রাহিমকে জমিনে শোয়াইছে, ছুরি চলে যাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কা তোমার যাইতেই হবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ ইব্রাহিম আপনার জিবরাইল আলাইহিস সালামকে 600টা পাখা দিছে। এই পাখা দিয়ে বাদান 600টা পাখা দিয়ে এরকম করে বাদান টান মারছে, টান দিয়ে আইসা দেখে ছুরি যায় না, যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আর ছুরিটা যাইয়া বাদান ওই লোহার উপরে দাগ করতেছে খ্যাস। আমরা যখন গরু কোরবানি দিয়ে প্রথম পেশে কয় খ্যাস, অর্থাৎ খালি পশম কাটারি একটু চামড়া কাটে, 2 নাম্বার ফ্যাস দেয় তখন হয় খ্যাস, আর 3 নাম্বার যখন ফ্যাস দেয় তখন হয় শেষ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যখন ছুরি গেছে ওই জায়গায় ঠেকছে, আর ছুরি যখন এইরকম করে বাদান ঘেঁষা লাগছে, আর একটা যখন ফ্যাস দিছে অমনি ইসমাইলকে বাদান টান দিয়ে সরাইয়া নিচ থেকে বাদান আপনার দুম্বা পাইয়া দিছে। 3 নাম্বার ফ্যাস দিছে, 2 নাম্বার ফ্যাস দিছে বাদান একটু কাটিছে, 3 নাম্বার ফ্যাসে বাদান যখন কাইতে গেছে রক্ত বাদান প্রবাহিত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন রক্ত লেগেছে, ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ, চক্ষু বন্ধ করে আছে, চক্ষু খুলে নাই, চোখ বন্ধ করি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার
কলেজের টুকরো সন্তান আমার বেটা ইসমাইলকে আল্লাহ আমি কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে বন্ধুরে তুমি চোখ খোলো, তোমার কোরবানি আমি কবুল করছি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার কর। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি আমার নিজের সন্তানকে জমিনে শোয়াইছি, ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছি, শুরু গেছে। আল্লাহ আমার ছেলে দাঁড়া আছে, গরু কোরবানি দুম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ বলে বন্ধুরে আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি। আমি জানি তুমি তোমার সন্তানকে কোরবানি করবার জন্য, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে শোয়াইছো। তোমার সন্তানও আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য টান হয়ে শুয়ে পড়ছে। আর আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে কোরবানি হোক, অন্তরটুক দেখে আমি কবুল করে নিছি। এই জন্যই আমি আল্লাহ দুম্বা কোরবানি করে দিছি। সুবহানাল্লাহ। যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হইতো এই দেশে বেজার লেগে যেত। কারণ বাপের যদি 4টে ছেলে থাকতো, বাপ বলতো তো বড় ছেলে দেবো এই বছর, দ্বিতীয় ছেলে আর এক বছর, তৃতীয় ছেলে তারপরের বছর, চতুর্থ ছেলে তারপরের বছর। 4 ছেলে যুক্তি করে বলতো যে প্রত্যেক বছরে একটা একটা করে দিয়ে আমার সব বাইক শেষ করে দিবে। 4 ভাই যুক্তি করে বুড়ো বুড়িকে একসাথে কোরবানি দিত। আমার কথা এরা বোঝে না রে, নগদ কথা কই আর হাস। আসলে কি হাসির জন্য কোনো কথা বলতেছি নাকি? আগামীকাল গপ্প করবি না, বাচ্চা আনসারি হাসাচ্ছে, আমি কি আসলে হাসির কথা বলছি? সব কোরআন হাদিসের কথা। আমার চেহারা দেওয়া হাসি। আল্লামা দিলার হোসেন সাইদির সাথে 2টা মাহফিল করছি আমার জীবনে। তো ওনা স্টেজে এসে আমার চেহারা দেখে খালি হাসে। আমি বললাম হুজুর হাসেন কে? বাবা তোমার চেহারায় হাসির চেহারা। এই দেখেন আমার মানুষের হাতে কথা বলা লাগে না, খালি তাকাবো হাসি দিবে। মানে কি করবো কর? আমার চেহারা দেখে যদি মানুষ হাসে তাহলে আমার কি করার আছে? অনেক বক্তা স্টেজে হয়েছে বাচ্চুর নামে, বাচ্চু আনসারির নামে 1 গ্লাস পানি খায়, বাচ্চু আনসারি হাসা। আরে বেটা আমি হাসাই, তুই হাসা। আমার চেহারা দেখে মানুষ হাসে, তোর চেহারা দেখে তো হাসে না। কথা কয় না। তবে শোনেন, হাস্য আজ্জ্বল চেহারা, হাস্য আজ্জ্বল চেহারা, নবী রাসূলের মুখ, হাস্য আজ্জ্বল মুখ, জান্নাতি মুখ। সুবহানাল্লাহ। তোমার মুখ সুকর দোকানদার, এদিন তো বউ বড় কি করে তোক থিয়ে। আমরা আমার বউর কাছে যখন যাই বউ খিলখিল করে হাসে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হাদিস শরীফের মধ্যে আছে, এখানে আলেম ওলামা আছে, আপনার যখন ওই মানিকগঞ্জ শহর থেকে বাড়িতে আসবেন, বিবির সামনে যখন দাঁড়াবেন, যা সালাম দিবেন, বিবি এসে আপনার পাশে দাঁড়ায় ডান হাত দিয়ে আপনার বাম হাত ধরে মুচকি হাসি দিবে। সামনের থেকে 2টা দাঁত যদি স্বামী যদি স্ত্রী 2টা দাঁত দেখে, 2টা নফল হজর সব আল্লাহ আমল নামায় লিখে দিবে। যদি 4টা দাঁত দেখে 4টা নফল হজর সব আল্লাহ আমল নামায় লিখে দিবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে যদি 6টা দাঁত দেখে 6টা নফল হজর সব আল্লাহ আমল নামায় লিখে দিবে। এই ওয়াজ করছি, এক বুড়ো শুনে বলতে যে হুজুর আমি তো আমার বুড়ির দাঁত দেখি না, বুড়ি তো দাঁতই নেই। না, বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো কর? খুব খারাপ লাগতেছে নাকি? জরকান মারহাবা। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরেও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। যখন জান্নাতে যখন যাবে এই লোকটা একা একা জান্নাতে যাবে না, জান্নাতে যখন যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই লোকটা যখন হুর আসিয়া গাড়ে যখন এরকম করে হাত বুলাইবে, লোকটা গাড় বুড়াইয়া হুরের চেহারার দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আলি কত সুন্দর চেহারা হলে 70,000 বছর পর্যন্ত হুরের দিকে এই মানুষ আয়া থাকবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর যদি রাস্তা দিয়ে যান, একটা মহিলার যদি আপনি একবার তাকান, মহিলার দিকে যদি একবার তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে।
একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। কথা কি বুঝতেছেন? এই ওয়াজ যখন করছি যুবকেরা বলে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করিয়া দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। এগুলিকে আমি হাসির কথা বলতেছি, এই কথা যুবকেরা বলে। আবার আমার কয় হুজুর মাহফিলে গেলে আপনারা কন মহিলার দিকে তাকান যাবে না, আবার মসজিদে বয়ান শুনলে কয় মহিলার দিকে তাকান যাবে না। হুজুর আমরা রাস্তা দিয়ে চললে মহিলার যত আমদানি হয়েছে এক একটা পুরুষের ভাগে 3-3.5 করে মহিলা করছি। আমি যদি এই দেশের সরকার হইতাম, যাদের অর্থ সম্পদ আছে, বিয়ে করার যোগ্যতা আছে, বাধ্যতামূলক 2-3 করে বিয়ে করাইতাম। কিন্তু আমি জানি যে আমি প্রধানমন্ত্রী জীবনে হব না, কিন্তু এটা আমার আশা। আমাদের দেশের সরকার ঘোষণা দিছে বড় বিবির বিনা অনুমতিতে এখন বিয়ে করা যাবে। মেয়েদের মাথা খারাপ, ফেসবুকে ঢোকাই যায় না, এক এক রকমের এক একজন এক এক রকমের নাটক করতেছে। আসলে বিয়েটা হলো আপনার যদি বিয়ে করার সামর্থ্য থাকে, আপনি বিবির কাছে জিজ্ঞাসা করবেন কেন? আপনার যদি 4টে বাড়ি থাকে, 2টে বিয়ে করার যদি সামর্থ্য থাকে, আপনি করেন 2টে বিয়ে, বড় বিবির কাছে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। কে সুবহানাল্লাহ জোরে কর। আর সেই আদেশই এই সরকার দিছে। আর এদের মেয়েদের মাথা খারাপ হয়েছে। একদিন ফাতেমা এই রকম করে কোরআন তিলাওয়াত করতেছে, হযরত আলী বসে বসে বাজান শুনতেছে। এমন সময় একটা আয়াত আছে, ওই আয়াতে লেখা আছে পুরুষ 4টে বিয়ে করতে পারবে, পুরুষ 4টে বিয়ে করতে পারবে। এই আয়াতটা যখন পাইছে মা ফাতেমা আস্তে করে বলছে, আর হযরত আলী তখন মুস্কি মুস্কি হাসি দিছে। মা ফাতেমা কোরআন শরীফ পড়া বন্ধ দিয়ে বলে, স্বামী রে আপনি আমার কোরআন শরীফ পড়া ভুল হয়েছে নাকি আপনি হাসতেছেন? বলে বিবি না না, এতক্ষণ একটু জোরে জোরে আওয়াজ হলো। আর যেই জায়গায় পুরুষ 4টে বিয়ে করতে পারবে এই আয়াতের সময় এসে তুমি আস্তে করিয়া কোরআন তেলাওয়াত করলাম। মা ফাতেমা বলে, স্বামী রে কোন নারী স্বামীর ভাগ দিতে চায় না। আমি কল আজকে আমার অল্প সময় কল ওয়াজ হয় না, তাই ওয়াজ আমি এখনো ঘন্টা 1.5 করতে পারি। কি কর? যদি আপনাদের মন চায় চলে যান, ছুটি দিলাম না, কিন্তু আমি কোনো উষ্টি ছাড়িয়ে দেবো না। আমি জানি এ পাম হব জায়গায় দেয়, তা খুব বেশি আলোচনা করবো না। আমি বুড়া মানুষ, 62 বছর বয়স, একবার ভ্যালু মনে করেন না। 62 বছর বয়স চলতেছে। এই হাতটা কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, মাটি দিলাম, গোসল করাইলাম, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেলাম। আর না 200 বছর বেঁচে থাকবো, এই যে হাসি দিবে। আগেকার মানুষ 4000 বছর, 6000 বছর, 200 বছর। 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকা তাহলে থাক। মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম যখন আপনার আমাদের বলো হুজুর আমরা রাস্তা দিয়ে গেলে আপনার ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, হুজুর পিছনে তাকালে মহিলা। আবার 3 তলার আকাশের দিকে যদি ছায়া থাকি, 3 তলার উপর থেকে 3 জন মহিলা ছায়া আছে, বেলাউজের আতা কুত্তয় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? তাকানোর তো জায়গা নাই। ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। যদি উপর দিকে তাকাই, 3 তলার উপর থেকে 3 জন মহিলা ছায়া আছে, বেলাউজের আতা কুত্তয় খাইছে। কথা কর না কে? হুজুর তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর কথা আল্লাহ বলছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিনাব সরিহিন, তোমরা নিচের দিকে তাকাও, বদমাইশে জায়গা পাও না। আল্লাহ নিচের দিকে তাকানোর কথা বললো, তুমি মহিলার দিকে তাকাও। হ্যাঁ, তোর চোখ গালাবি আল্লাহ, চোখ ওই দিকে যায়, চোখ ঠেকান লাগবে। আমার ভাইয়ের আমার, ওই মানুষটাকে যখন জান্নাত দিবে 70,000 হুর আসবে,
রিসিপশন করে জান্নাতে বাজার নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে বাজান জান্নাতের একটা জানালা খোলা। এই জানালা নিচ দিয়ে একটা হুর জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাজান মুচকি মুচকি হাসি দিছে। তাতে সামনে থেকে বাজান 2টা দাঁত বের হইছে আর দাঁতের থেকে আলো ছুটছে। জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অজ্ঞান হয়ে জিবরাইল আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে। আর জ্ঞান নাই, জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল রে, জ্ঞান হারাইয়া তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল রে, একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ যেই হুরের দাঁতের নূরের তাজাল্লিতে আমি অজ্ঞান হয়া 70,000 বছর অজ্ঞান হয়া পড়িয়াছিলাম, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে, যারা দুনিয়ার বুকে 2টা কাজ করবে, ফাসাল্লি মানে নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে, 1 নাম্বার নামাজ পড়বে, আর 2 নাম্বার যারা কোরবানি করবে তাদের জন্য এই হুরটা বাদান রিজার্ভ করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়েও বাদান রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে মাছ আছে, মাছ চলাফেরা করতেছে, মাছ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন রাখতে পারবে না। আর আমাদের দেশের বাদান হুর নামে কিছু মহিলা আছে, আপনার রাস্তা দিয়ে যখন যায় শর্ট কামিজ লাগাইয়া ওড়না উড়াইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এসে যেই দেখো দুনিয়া বুলে যাবে, দুনিয়া বুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা, একটু জোরে কর। তাহলে কাজ করা লাগবে কয়টা? জোরে কর। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করিবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, হুর যখন আসবে এই লোকটাকে পাইয়া হুর বাদান জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে, না কোন হলে দাতু ফালা নাজেদু ওয়ানা হুনুন নাইমাতু ফালানা বাসু না হুনুন রাজিয়াতু ফালানা ফাতু তু বালে মান কানালালা ওয়া কুমনালাহু। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো আমি বলতেছিলাম যে একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারবে? জোরে কর, কয়টা? 4টা। এখন যদি একটা লোকের বিবাহ করার, 2টা বিবাহ করার শক্তি আর সামর্থ্য আছে, যদি 2টা বাড়ি থাকে, বড় বিবির কাছে কোনো অনুমতি দরকার নেই, আপনি বিয়ে করতে পারেন। আর সেই বিবাহটা করতে হবে কিভাবে? আমরা যেভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করি মানুষকে জানায়া, ঠিক ওইভাবে জানা বিয়ে করতে হবে। চুরি করে বিয়ে করা যাবে। আর আমাদের ছেলেরা মোবাইলে প্রেমার ভালোবাসা করে, ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালায় শুধু বরকির পাল। বাদান মোবাইলে হয় না দেখা, বাদান মোবাইলে হয় কথা, হয় না কোনো দিন দেখা। 2জনে চলে যায় বাদান ঢাকা, তারপরে হয়ে যায় বাদান দেখা, মন থাকে বাদান ফাঁকা। এরপরে কিনে আনে নাকফুল, মোল্লা দিয়ে করে কবুল। পরনে থাকে লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী। মাথায় থাকবে লম্বা চুল, ওইটা হবে স্ত্রী। করা যাবে না গুড়ো গুড়ি বলে গেল বাথরুমে আনসারি। সুবহানাল্লাহ। হুর যখন আসবে আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আদর কেমন হবে? আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, এই মেহমানও পাইলে আমরা করি বাদান আদর, পাইরে দিই বাদান চাদর। আর তো মনে করে হায়রে আমার কদর, এর পরে আনে বাদান খানা, একটা তো ডাক না সারা না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি, কোকোকোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান আপনার একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাই 1 কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা।
মুখস্থ করিয়া স্বামীকে যদি শুনাইতে পারে, অনেক স্বামী আছে বিবি বলে বিবিরে তোকে দিয়া সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে, এইরকম পুরুষ আছে না নাই? বউ কয় যে তোক দিয়ে আমার সংসার চলবে না, আমার আর একটা বিয়ে করে লিখবি। বউ দেখতে পারে না। এই জান্নাতি গান আপনি মুখস্থ করিয়ে বিছানায় যখন শুইতে যাবেন একই বালিশে মুখোমুখি হওয়া শুবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যখন রসুলকে নিয়ে যখন শুইছি একই বালিশে শুইছি, দুইজন মুখোমুখি হওয়া শুইছি। যেরকম সুবহানাল্লাহ। বিবিকে যখন বিছানায় যখন শুইতে যাবেন, মা আপনারা দুজনে একই বালিশে ঘুমাবেন, মুখোমুখি হয়ে যদি ঘুমাইতে পারেন। আর এই জান্নাতি গান স্বামীর কানের কাছে যাইয়া আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন, মা আপনার স্বামী আপনাকে রাখে আর দ্বিতীয় মেয়েকে বিয়ে করার কথা আর মুখ দিয়ে বাদান উচ্চারণ করিবে না। চিল্লাকান আল্লাহু আকবার। যারা পুরুষ আছে তারা বলতে পারে, হুজুর আমাদের কিছু কিছু বউ আছে, কারণ ওই ডাক দিলি তো সেইতে ওঠেন, তাদের আমাদের অবস্থা। মা আপনি যে সেইতে ওঠেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এসে মা খাদিজাতুল কুবরার যখন ডাক দিছে, দরজা খুলছে, চোখের সাথে যখন চোখ লাগছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিবে তার আগেই মা খাদিজাতুল কুবরা সালাম দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই সালামের হাস্য আমাদের বাইত নাই। আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কোন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। বউ বলবি না আমি তোকে সালাম দেই অথবা নয় দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? বৌমান সালাম দিলই না, আমরা কি বিবি দিয়ে সালাম দেই? জোরে কোন। जैसे के तैसे मेले राजके मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने आज आखिरी मुनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह। आखिरी मुनाजात करे बाड़ीते जा बीबी के सालाम देবার বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বল লাকে কাবুললে হাসবে, বললো ঢং করা জায়গা বাচ্চাও না, অজগবি সালাম দিলে হাসবে না। আমার ভাইরা আমার নবী বলে, খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি 3টা স্বামীর সংসার করেছে এইরকম কোনোদিন হয় না। ও নবীজি আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলিলাম আমি খাদিজা আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন এতক্ষণ পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি, কখনো জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের খাদিজা আপনার মানিকগঞ্জ শহর থেকে এসে ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা না না একই একই। আমার নবী হাত টান করে দেন, খাদিজা রে আমার বুকে মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মুখ মাথা ঠেকাইয়া বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন মারহাবা। যুবক
শোনো, তোমরা মোবাইলে যত সময় দাও, এই সময়টুক যদি আল্লাহ রাস্তায় দিতে, তোমরা আল্লাহর ওলি হয়ে যেতে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, হে যুবক, আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, হে মানুষ, তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে, কিন্তু নারীর যদি প্রেমে পড়ো, নারীর যদি হাতে পড়ো, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। কথা কন না কে? কারণ আপনার লাইসেন্সবিহীন গাড়ি আর চরিত্রহীন নারী, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, আমার কথা কি বুঝতেছেন? স্বামীর সাথে জর্গা করা নারী আর লস্ট একটা গাড়ি এর সমান। যদি বলেন হুজুর কারণ, কারণ লাইসেন্সবিহীন গাড়ি রাস্তা দিয়ে চললে পুলিশ চেক করে, ঠেকায় এবং কেস করে। যেরকম ঠিক কিনে, ঠিক চরিত্রহীন নারী ওই রকম একটু এখন আছে আপনার 2 ঘন্টা পরে আর একজনের। কথা কন। আর টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, নদীর কিনারে এই বছর বাড়ি আছে, আগামী বছর থাকতেও পারে, নাও পারে। ঠিক টিকটক করা নারীকে কোনো যুবক যদি বিয়ে করে, এই বছর থাকতেও পারে, নাও পারে। আর স্বামীর সাথে জর্গা করা নারী আর খারাপ গাড়ি ভালো করে সাইডে নিয়ে চালা যাইতেছেন, খানিকখানে যায় গেছে। ঠিক জর্গা করা নারী মানুষজনকে বিচার করে বুঝে রাখবে, আর তারপরের দিন যে বেকা সেই বেকাই। এই কুকুরের নেজ দেখছেন না, কুকুরের নেজ টান দেয়, সোজা হয়, ছেড়ে দিলি বেকা হয়। কথা কন। হযরতে একটা কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের বলল যে তোমরা আমার মসজিদ তৈরি করো, আমার আসতে 1 মাস দেরি হবে। ওরা মসজিদ বানায়া আবার মসজিদ ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে মসজিদ বানাতে বলছি, মসজিদ কই? হুজুর বানাইছিলাম, ভেঙে ফেলছি। কে ভাঙলে? কে? আমার কাজ না দিলি তো ভাঙবই, আমার কাজ দিতে হবে। কাজ চাও? ঠিক আছে। কারণ একটা কুকুর দেখি টানে নিয়েছে, কুকুর নিয়ে সোজা কর। ওরা নিয়ে বেকা থাকে, টান দেওয়া সোজা হয়, ছাড়িয়ে দেয় বেকা হয়। কি রে, কি জিনিস এনে দিল রে? নেক্সটাই নেক্সট সোজা করা তো আছে। সরিষার তেল দিয়ে বল করে দিয়ে টানিয়ে ধরে রাখে, ছেড়ে দেয়, যে বেকা সেই বেকাই হয়। সরিষা চাল দিছে, এটা তো কাজ হবে না, বাঁশ কাটিয়ে চং বানা নেস ধুকা দিয়ে তেল মাখা থুয়ে দিছে। 3-4 দিন বাদে যেই নেস চং সরা দিছে, যে বেকা সেই বেকাই হচ্ছে। কে কোন জাতে যায় রে সেনা, কে কোন জাতের যায় রে সেনা, পরিচয় কথা বাতরায়, খাটাসের গাজা তোরে দিলে জাত গন্ধ কি কখন যায়, কুত্তার নেসটা যতই বেকা, তেল দিলে হবে না সোজা, শকুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লা বলুন ঠিক কিনা? বাবা বিয়ে করো, দেখে শুনে করো, ওই সমস্ত টিকটক করা নারীকে বিয়ে করো না। এই জন্য আল্লাহ বললেন ইন্না কায়দা কুন্না, তোমরা নারীর সাথে পড়ো না। তবে আমি বলতে চাই, অনেক যুবক আছে আমাদের কাছে, মোবাইল করে, চিঠি লেখে, হুজুর আমার বয়স 20 বছর 25 বছর, আমি বিয়ে করতে চাই, আমার আব্বা বিয়ে দেয় না। মেয়েরা বলে হুজুর আমরা বিয়ে করতে চাই, বাপ মা বিয়ে দেয় না। তে আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনার মেয়ে বিয়ে করতে চায়, কেন আপনি বিয়ে দেন না, বিয়ে করেন না? এই ছেলে যখন আর মেয়ে যখন বিয়ে করতে চায়, বিয়ে দেওয়া ফরজ না। শীতের মধ্যে যুবকদের কেন বিয়ে দেন না? না কেন বিয়ে দেন না? সে বিয়ে করতে চায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে বিয়ে দেন। কি যুবকরা কথা কও না কেন বাবা? না যুবকদের পক্ষে আমরা আছি, কারণ কোরআনে হাদিসে যা আছে সেইটাই বলতেছি। আপনার ছেলের যে জামানা পড়ে গেছে, মোবাইলের যুগ জামানা ভালো না। এই মোবাইলটা মানুষের ঈমান নষ্ট করার জন্য একটা মোবাইলই যথেষ্ট। যেরকম এই জন্য বাবা, যাদের ছেলেরা বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে করতে চায়, এটা কিন্তু ফরজ হয়ে গেছে। আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে যদি করতে চায়, দেন। আমাদের দেশে নিয়ম আছে, 18 বছর না হলে মেয়েকে বিয়ে দিতে দেয় না। যদি বিয়ে দিতে চায়, 20 বছরের নিচে যদি ছেলেকে বিয়ে করায়, আপনার সরকারের পক্ষের থেকে বাধা দেয়। কি কোন বাধা দেয় না? আচ্ছা, 1 বছর বয়স কম হয়েছে, তাকে বাধা দিচ্ছে। আর ওই মেয়েটারই বিয়ে হচ্ছে না, 25 বছর 30 বছর বয়স হয়ে গেছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, তখন আর কেউ পাশে দাঁড়ায় তাহলে তখন বিয়ে দিয়ে চলো, পাশে দাঁড়াইলে বাধা দিলে। এখন 32 বছর বয়স হয়েছে, আপনার বয়সের কারণে কে বিয়ে করে? তুই বিয়ে কর। উচিত কথা বলি তো, বাচ্চা অন্তরি ভালো না, ঠিক কিনা বলুন?
মারহাবা কর। আর আধা ঘন্টা কি সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার নবী মা খাদিজাতুল কুবরা একটু পরে লক্ষ্য করে দেখে আমার নবী নাই, একটু দূরে যায়, আমার নবী বসে বসে কান্দে। মা খাদিজাতুল কুবরা যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করেন? আমার নবী গার ঘুরাইয়া খাদিজার মুখের দিকে যখন তাকাইছে, মা খাদিজা লক্ষ্য করে দেখে আমার নবীর চোখ থেকে পানি বের হচ্ছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার নবী বলে, রে খাদিজা, এ সময় আমার মা আমার আব্বার কথা মনে পড়ে গেছে। খাদিজা রে, আমি যখন মায়ের গর্ভে 6 মাস, আর আমি যখন 6 মাস আমার আব্বা মারা গেছে। 6 বছর বয়সের সময় আমার আব্বা মারা গেছে। খাদিজা রে, আমার আব্বা মারা গেছে রে খাদিজা, আমার মার কথা মনে পড়ে গেছে। অবাদান যার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, ওই মা যার অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, ওই বাবা যার অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। 5টা কাপড় নিয়ে আর বাবা 3টা কাপড় নিয়ে কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে। যার মা নাই, বাবা নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই লোকটা জানে মাথার উপর থেকে 2টা বটের ডাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা, যার মা নাই, যার বাবা নাই, সে মা আর সেই বাবার ব্যথা বোঝে। যখন ঠিক কিনে, আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। আমার ভাইরা, আমি যখন ব্যাগ কান্দে নিয়ে বাড়ির থেকে বের হইতাম, আমার আব্বা পিস পিস আসতো আর আমারে বলতো, বেটা তুমি কয়টায় আসবে? আমি বললাম, বাবা আমি রাত 12টার সময় আসবো, 12টায় আসবো বিদায়। আমার আব্বা 3 রাস্তার মোড়ে যাবাদান 11টায় বাদান দাঁড়া আছে। ও বাদান, তখন তো আমি গাড়ি নিয়ে যাইনি, আজ থেকে 30-32 বছর আগে গাড়ি নিয়ে যাই না, হাইটে গেছি, সাইকেল নিয়ে গেছি বাদান, হেঁটে গেছি। আমার আব্বা 3 রাস্তার মোড়ে যাবাদান দাঁড়াইছে। বাবা চিন্তা করছে, যদি ডাইন রাস্তা দিয়ে যায়, আমারও বেটা বাচ্চা যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না। এই জন্যই বাবা যা 3 রাস্তার মোড়ে দান দ্বারা আছে। আমি 11টা বাজে আসি নাই, 12টায় আসি নাই, 1টা যখন বেজেছে আস্তে আস্তে আসছি। এসে দেখি 3 রাস্তার মোড়ে আমার আব্বা 97 বছর বয়স, বুড়া মানুষ, হালকা একটা পাঞ্জাবি আর হালকা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে জড়ো সরো হায়া বাদান বাবা আছে। ঘন কুয়াশা আর শীত, কনকনা বাতাসে বাবা বাদান বাঁকা হয়ে গেছে। আমি এসে দেখি বাবা দাঁড়া আছে। কি বাবা, আপনি কেন দাঁড়া আছেন? দেখি বাবার এই গা বাদান, আপনার এই চাদরটা বাদান কুয়াশায় ভিজে গেছে। বাবার হাত ঠান্ডা, পা ঠান্ডা। বাবা কখন আসছেন? বাবা বলে, বেটা রে, আমি রাত 11টার থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো না। ও বাবা, আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করতো। এখন বাবা নাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। বাবা, এটা হলো বাবা। যুবক, তুমি যদি মানবগঞ্জ শহরে যাও, আসতে যদি দেরি হয়, বাড়ির সব মানুষ ঘুমাবে, আর তোমার বিবিও ঘুমাবে, ছেলেও ঘুমাবে, মিয়াও ঘুমাবে, বাইও ঘুমাবে। 2জন ব্যক্তি ঘুমায় না, একটা হলো মা আর একটা হলো বাবা। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবার মৃত্যুর পর আমার মা দীর্ঘদিন জমিনে জীবিত ছিল। আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন রাত 2টা 3টা যখন বাদান বাসায় আসতাম, আসা দেখি বাদান ঘর বাড়ি ঝিঝি করতেছে, কোনো মানুষের খবর নাই। আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ভাইদের ঘরে দরজার পাশে গেছি, বাদান খবর নাই। আমি মার ঘরে দরজা হাত দিছি, যা দেখি দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় না। আমি যা বলছি, ও ঘুমা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, সব মানুষ ঘুমাইতে পারে, আমি তোমার মা, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো, আমি তোমার মা এতক্ষণ পর্যন্ত ঘুমাই না। বিবি বলে, বিবি রে,
আমার মা আমার জন্য অপেক্ষা করে, তুমি কেন অপেক্ষা করো না? বিবি বলে অত অপেক্ষা করে আমার সময় নেয় না, কারণ দৈনিক তুমি রাতে আসবে, আর দৈনিক আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বিবি কইছে, কিন্তু মা কোনোদিন এই কথা বলে নাই। আমি যখন রাত 2টা 3টার সময় বাদান মাহফিল করিয়া যখন বাসায় আসছি, যখন আমি এসে বেশিরভাগ আমার মায়ের কাছে ঘুমাইছি, আমি দেখছি আমার মা মাঝে মধ্যে বেসানে বড় প্রসাব করছে, বুড়া মানুষ। আমি এই হাত দিয়ে প্রসাব বাদান পরিষ্কার করছি, পায়খানা করছি সেটা বাদান পরিষ্কার করছি। আমি মার কাছে যখন ঘুমাইছি, আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা। মা বলে বেটা তোমার কষ্ট হয়। আমার বুড়ো মা গোস পেরে পেরে বাদান উঠছে, সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিছে। এবার কনকনা শীত, হাতটা বাদান বাঁকা হয়ে গেছে, নিজের হাত নিজে টানি। পা নখ বাঁকা হয়ে গেছে, নিজের হাত নিজের নখ নিজে টানি। আর কান্দি বলে মাওলা আজকে যদি মা থাকতো, সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করতে। যিনি সরিষার তেল গরম করিয়া মালিশ করছে তিনি হলো মা। আর কেউ সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। বাবাদের মা নাই, সেই মায়ের ব্যথা বোধে। বাবা যার মারা গেছে সেই বাদন বাবার ব্যথা বোধে। ও যুবক, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। মার যদি কষ্ট দেয় আমার আল্লাহ বেজার হয়ে যাবে। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামাইয়ের পক্ষে যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেও নাও কবুল হইতেও পারে, নাও পারে। তোমার মা অথবা তোমার বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটাকে দেখিস, দেখার বলা সাথে সাথে আর সে আজিম পর্যন্ত কথাটা পৌঁছে যায়। চিল্লাকান আল্লাহু আকবার। বাজারে মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলেছে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা দিল খেদমতে মা। দরপে দর কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। ও বাবা, মার খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়, যেই জিনিসের জন্য বাদান মানুষ পাগল। 1 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। কোরআন শরীফ শুয়ে বলতেছি, কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি, আল্লাহ আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছে ওয়াকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে, আমার ইবাদত করবার পরে, আমার বন্দেগী করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে। কথা কা মা বাবার যদি খেদমত করতে পারো রে যুবক, আল্লাহ 3টা জিনিস দিবে, টাকা পয়সার অভাব দূর করে দিবে, অর্থ সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে, হায়াত বাড়িয়ে দিবে, ইজ্জত বাড়িয়ে দিবে। কে? এ যুবক, মা বাবার খেদমত করে মা বাবার মনে দুঃখ দিও না। ও বাজার, আর যার মা মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি মাঝে মধ্যে যদি না যান, সপ্তাহে বা জানি একদিন হলেও মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, প্রত্যেক দিন যদি না পারে শুক্রবারে জুমার দিন ফজর নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে এরকম করে দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 2 বার অথবা 3 বার, সূরা ইখলাস 3 বার, আপনার 4 কলেমা 2 আমানতু বিল্লাহ সহ 11 মাত্রবার নবীর উপরে দরুদ শরীফ পড়িয়া আর ছোট ছোট দোয়া পড়ি আল্লাহর কাছে যদি বলে, মাওলা আমার মা নাই, আমার বাবাটা দুনিয়ায় না, আল্লাহ পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয়াইছে প্রসব করে দিছি, ডানে শোয়াইছে প্রসব করে দিছি, আরে কনকনা শীতের মধ্যে বুকে নিয়ে মা ঘুমাইছে, প্রসব করিয়া ব্লাউজটা ভিজিয়ে দিছি, ওই মা রাগ করে খাটের নিচে ফেলে দেয় না। আল্লাহ আমার মা আমার বাবা তোমার কবরের মধ্যে ধরা পড়ে গেছে, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে তোমার রহমতের করে লালিত পালিত করিও। চোখ থেকে পানি বের হইয়া মা বাবার, আপনার চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করিয়ে দেয়।
আমার মা 112 বছর বয়স, আমার আব্বা 97 বছর বয়স ছিল। আব্বা যেদিন মারা গেলেন আমাকে বলছিল যে তোমার বাবা জামাটা খুলে দেও। আমার ভাইরা, আমার শীতের দিন, বাবা মারা গেছে, মশারির মধ্যে বাবাকে নেওয়া হয়েছে, আমি জামা খুলতে গেলাম। জামা যখন খুললাম, গেঞ্জিটা যখন কেটে দিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাড় আছে। আমাদের মানুষ করবার জন্য কোনো কিছু নিতে পারে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থুয়ে গেছে, এমনকি শরীরের গোস্ত পর্যন্ত নিতে পারে না, 4টা হাড় দিয়ে গেছে। আমি অমনি বাবার গলা ধরে ধরে কাঁদলাম, বাবা আমাদের মানুষ করতে তুমি কিছুই দিলে না, 4টা হাড় নিয়ে গেল। ওই বাবা মৃত্যুর আগে আমাকে বলেছিল, বাবা, আমার মাও বলেছিল, বাবা আমরা যদি মরে যাই কোনো কিছু চাই না বাবা, আমরা টাকা পয়সা জমা জমি কোনো কিছুই নিলাম না বেটা, তোমারে আলেম বানাইছি, আমরা যদি মরে যাই প্রত্যেক দিন আমাদের কবরের পাশে যা তুমি দোয়া করবে। আল্লাহর কসম, যদি বাড়ি থাকি মা বাবার কবরে যা আমি দোয়া করি। আমি প্রত্যেক দিন রাত 2টা 3টার সময় যখন বাসায় যাই, বাড়ির পাশে মা বাবারে বাদান কবর দিছি। এক দিন বাড়ির যা দেখি, আরে বিবি ঘুমাইছে, ছেলে সন্তান ঘুমাইছে, আরে মার কথা মনে হয় আল্লাহ আজকে যদি মা থাকতো আমার মাকে ডাক দেওয়া লাগতো না, দরজা খুলে বসে থাকতো। আমি দৌড়াও মা বাবার কবরের পাশে যা দোয়া করি, মারে আজকে তুমি না, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহর কথা বলে, মাওলানা আমার মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দিও। অবাদান সন্তান যদি দোয়া করে চোখ থেকে পানি বের হইয়া নাকে ডোগার আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয়। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে, হুজুর বাবার জন্য 2,000 টাকা দিব। অবাদান আমি মুসাফির মানুষ, মুসাফিরে আল্লাহ দোয়া কবুল করে, মা বাবা দোয়া কবুল করে, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে কে? আমি তাকবীর দেবো, হাত তোলেন, নারে তাকবীর। 2 হাত টান টান করে, সবাই হাত টান টান করে রাখেন, আল্লাহ দেখুক। টান টান করে হাত নাড়ান, হাত স্টিল, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দেন, 500 আছে 200 দেন, 200 আছে 100 দেন, 100 আছে 50 দেন, 50 আছে 10 দেন। টাকা আছে দাবি আছে, টাকা নেই দাবি নেই। নুরাম ভাই কিছু লোক পাঠা দেন তো ভিতরে, যান একটা গামছা লিয়া রুমাল লিয়া যান। আর মা বোনরা আসছে না, মা বোনদের কাছে রুমাল লিয়া গামছা নিয়ে যান, যান 10 টাকা 20 টাকা যে যাবারেন দেন, তাড়াতাড়ি দেন। একটু জিকির করুন, লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা। হিদায়াতুল্লাহ 100 টাকা, আল্লাহ 200 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে। একে দান দিলে আল্লাহ তোমার এক বান্দা 400 টাকা দান করছেন না, তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরা করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা, আল্লাহ তোমার এক বান্দা 40 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করে দাও। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো, কবুল করো, কবুল করো। মনের কামনা দানকারীকে নিও মাওলা সোনার মদিনা। নারে তাকবীর। আব্দুল কালাম 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ আব্দুল কালাম ভাইয়ের দান কবুল করে না। আল্লাহ মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আল্লাহ বাবা দুনিয়ায় নাই, 1000 টাকা দান করছে, আল্লাহ রফিকুল ইসলামের দান তুমি কবুল করো। রফুল কুলামের মৌলের আশা পুরো করে দাও। আবু তাহের ভাই 1000 টাকা দান করলো। হ্যাঁ, মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা মা বাবা কবর। নারায়ে তাকবীর। দানবীর হালিম ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ হালিমের দান তুমি কবুল করো, হালিমের মনের আশা পুরো করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, 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 আল্লাহ আমিন।
কি ভাই তাবারক আছে? ও তাবারক আছে নাকি? এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, একটু পরেই তাবারক দেওয়া হবে। না না, আমার একটা দায়িত্ব আছে না? তাছাড়া ওই বলবি না যে নূর আলম ভাই বাচ্চু আনসারি কামছিল তাবারক রান্না করছে আর আমাদের দাওয়াত দেয় নাই, এ দোষ নূর আলম ভাই বাড়ির উপরে চাপাইতে পারবেন না, আমার উপরে চাপাইতে পারবেন না। নারাই তাকবীর, সংসার শিখ দেয়া 2000 টাকা কন মারহাবা। আল্লাহ খুঁটি বানায়, ঘরে খুঁটি বানাই নাই ভাই, আল্লাহ দান করলো 500 টাকা, পকেট জানি হয় না ফাঁকা, আল্লাহ নবীর সাথে করে দিও দেখা, জোরে জোরে কন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গলি, আল্লাহ একজন নাম বলে নাই 500 টাকা দান করছে সাহেব। নারায়ে তাকবীর, খায়ের ভাই 500 নগদ 500 বাকি, আল্লাহ 1000 টাকা দান করলো তুমি কবুল করো। বাবুল শিকদার 500 টাকা দান করছে, আর একজন দান করছে 200 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, আল্লাহ নবীর সাথে করে দিও দেখা, জোরে জোরে কন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, মুন্নাফ মাঝি 1000 টাকা কন মারহাবা। আল্লাহ মুন্নাফ মাঝি 1000 টাকা দান করছে, মুন্নাফ মাঝি দান তুমি কবুল করো, মুন্নাফের মনের আশা পুরো করে দাও। বাবু ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আনোয়ার শিকদার নগদ 500 বাকি 500, আল্লাহ তুমি দান কবুল করো। তোমার আরেক বান্দা 200 টাকা, আয়ব আলী 200 টাকা, আল্লাহ আয়ব আলীর দান তুমি কবুল করো, আয়ব আলীর মনের আশা পুরো করে দাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।